ওলামায়ে কেরাম, হুজুররা, ইসলামিক স্কলাররা যে কোরআনী শাসন, ইসলামের আইন, নবীর আদর্শের কথা বলে, এইটা যদি প্রতিষ্ঠা হয় আমাদের একজনেরও তো হাত থাকবে না। তারা এই জন্যে দায় পড়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, এই জন্যে তারা বিরোধিতা করে। AtoZ বাংলা, ফলো দ্য রুলস অফ ইসলাম। প্রিয় দর্শক, এখানে আমি আপনাদের আরেকটু দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন, প্রথম মদিনা ইসলামী রাষ্ট্র হয়েছে মাত্র 7 মাস। এই 7 মাস মদিনার ইহুদি, খ্রিস্টান, মুশরিক, অগ্নিপূজক তারা সবাই মদিনা সনদে স্বাক্ষর করল। সময় ধীরে ধীরে এগুচ্ছে। এই 7 মাসে কিন্তু ছোটখাটো মিলে বেশ কয়েকটা যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। গোজোয়া নয়, যুদ্ধ। বনু মাকজুম গোত্র, ডাইরেক্ট কোরাইশ নয়, কোরাইশদের আশ্রিত পালিত বনু মাকজুম গোত্র। আপনারা এটাও জানেন, গোত্র শাসিত এলাকা অঞ্চল ভিত্তিক ছিল। সেই বংশের একটা মেয়ে চুরি করেছিল। মেয়েটার নাম নবীজির মেয়ের নাম, উম্মজননী ফাতেমার নাম। সেই মেয়েটা চুরি করেছিল। এখন নবী এটাকে হিয়ারিংয়ে আনলেন। এই ইসলামের প্রথম বিচার, কিন্তু প্রথম দণ্ডবিধি, ফৌজদারি মামলা। চুরি প্রমাণিত হলো, বড় কোনো জিনিস না, কোনো বর্ণনা একটা বদনা বা এরকম একটা কিছু। কোরআনে সূরা নূরে আল্লাহ বলছেন, আসারেকো আসারেকাতো, সোরা এবং চুরুনি, আসারেকো সোরা ও সারেকাতো চুরুনি। আগে সোরার কথা, পুরুষের কথা, এটা আল্লাহ বলেছেন। এরা যদি চুরি করে আর চৌর্যবৃত্তি প্রমাণিত হয়, ফাক্তাউ আইদিয়া হুমা, তাদের হাত কবজি পর্যন্ত কেটে দাও। আবার দেখুন আল্লাহ পাকের দণ্ডবিধি, কেসাস, হুদুদ। আর জানিয়াত আর জানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ, ইজা জানাইয়া, যখন জেনা ব্যভিচারের মতো অপকর্মে লিপ্ত হয়, যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে 100 দররা মারো, ফাজলিদুকুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাদেরকে 100 দররা মেরে ইসলামের আল্লাহ দেওয়া এই শাস্তি তাদের উপরে অর্পণ করে তওবা করায় তাদেরকে বিয়ে পড়ায় দাও। যদি অবিবাহিত হয় বিয়ে পড়ায় দাও, 100 দররা মারো। আবার আরেক জায়গায় দেখুন, দুইজনে জেনা করেছে, দুইজনই বিবাহিত। এখানে আল্লাহর বিচারটা কেমন? আর শাইখু আর শাইখাতো ইজা জানাইয়া, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি এই জেনা কর্মে লিপ্ত হয়, তাদের কোমর পর্যন্ত গেড়ে তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। দুইটাই জেনা। কিন্তু দেখুন, আগের দুইজন অবিবাহিত, তাদেরকে 80 দররা মেরে তওবা করে বিয়ে পড়ায় দাও। আর শেষের দুইজন বিবাহিত, তারা জেনা করেছে, তাদের ক্ষমা নাই, কোমর পর্যন্ত গেড়ে। এরা জাতির জন্যে একটা বিপদ, জাতির জন্য কলঙ্ক, তাদেরকে সঙ্গে সর পাথর মেরে মাথার ঘিলি উড়িয়ে দাও। 2 রকমের শাস্তি কেন হলো? আগের দুইটা ছিল অভাবসর, অবিবাহিত, আর শেষের দুইজন স্বভাবসর, বিবাহিত, বউ আছে, স্ত্রী আছে, তারপরেও জেনা করেছে। এই জন্য দেখেন শাস্তি দুইজনের জন্যে একটু কম, আর শেষের দুইজন বিবাহিত, তাদের জন্য বেশি। আজকে দুনিয়ার বিভিন্ন দেশে চুরি, চোট্টামি, বাটপারি এগুলো আছে, এটা আছে স্বাভাবিক। কিন্তু অভাবসর, তাদের হাত কাটা ইসলামের নিষেধ। হাত কাটতে হবে স্বভাবচোরের। আজকে স্বভাবচোর দুনিয়ার এক একটা দেশকে দেউলিয়া করে দিয়েছে, ডিমের খোসার মতো একবার খালি করে দিয়েছে। এরা সবাই স্বভাবচোর, একটাও কিন্তু অভাবচোর না। এখন দায় এদের, এরা বিপদে পড়ে গেছে। ওলামায়ে কেরাম, হুজুররা, ইসলামিক স্কলাররা যে কোরআনী শাসন, ইসলামের আইন, নবীর আদর্শের কথা বলে, এটা যদি প্রতিষ্ঠা হয় আমাদের একজনেরও তো হাত থাকবে না। তারা এই জন্যে দায় পড়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, এই জন্যে তারা বিরোধিতা করে। এটাই বাস্তব, আমার পর্যবেক্ষণে এটাই এসেছে। আসুন, এখন ওই মেয়েটা একটা ছোট্ট জিনিস চুরি করেছে। এখন সূরা নূরের আয়াত অনুযায়ী সারেকা তো নবীজি রায় দিলেন, মেয়েটার হাত কেটে দেওয়া হোক।
সে চুরি করেছে, সে অভাবী ছিল না, হাত কেটে দেওয়া হোক। এখন বনু মাকজুম মানি কুরাইশদের একটা উপগোত্র, কুরাইশদের উপগোত্র মানি নবীর উপগোত্র। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সেখানে হাজির আছেন। এখন একজন একজনকে বলেন, এইমাত্র ইসলামী রাষ্ট্র হলো, এখনই যদি নবী বংশ কুরাইশ বংশের একটা মেয়ের হাত কাটা হয় চুরির অপরাধে, এটা একটা ব্যাড রেকর্ড হয়ে থাকবে। নবী ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, নিজের বংশের মেয়ের হাত আগে কাটা গেছে, এটা একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে। কোরআনে তো আরেকটা আয়াত আছে, আউদিয়াতুন মুসাল্লামাতুন, হাত যদি না কাটা হয় তাহলে তার থেকে উপযুক্ত দণ্ডবিধি, দিয়াত ক্ষতিপূরণ, এটা নেওয়া যেতে পারে। আবু বকর বলে, নবীকে বলার আমার সাহস নাই। উমর বলে, আমি মোটেও পারবো না। এখন তারা বলা বলি করতেছেন, সবাই কিন্তু নবীর পরের জেনারেশন, কিন্তু কেউ বলতে সাহস পাচ্ছেন না। এখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রিয় পুত্র যায়েদ, পালিত পুত্র, তারা যায়েদকে ডেকে নিয়ে বললেন, নবীজিকে আমাদের একটা অনুরোধ জানিয়ে দাও যে এইমাত্র ইসলামী রাষ্ট্র হলো, এখনই যদি কুরাইশ বংশের নবী বংশের একটা মেয়ের চুরির দায়ে হাত কাটা হয়, তাইলে এটা একটা ব্যাড রেকর্ড হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এখন চুরির বদলে ক্ষতিপূরণ, যেটাকে আমরা জরিমানা বলি আর কি, আর জরিমানাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইসলামে জায়েজ নাই। জরিমানা যে জন্য করা হয়, যে ক্ষেত্রে করা হয়, এগুলো প্রপার ইউজ কোনো জায়গায় হয় না। দিয়াতুন মুসাল্লামাতুন, উপযুক্ত ক্ষতিপূরণ, জরিমানা বললে কিন্তু হবে না। এখন বদনার দাম যত, মেয়ে না দিলেও আমরা মেয়ের পক্ষ হয়ে এটা দিয়ে দেব, তারপরেও এই জরিমানার বিনিময়ে মেয়েটার হাত কাটা মুলতবি করা হোক। যায়েদ আস্তে আস্তে গিয়ে নবীর কানে কানে কথাটা বললেন। নবীজির চোখ মোবারক লাল হয়ে গেল, চেহারা মোবারক একবারে পাকা বেদানার মতো লাল টকটকে হয়ে উঠল। নবীর আগত স্বরে বললেন, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, কুরাইশ বংশের মেয়ে, আমার বংশ নবী বংশ, এই জন্য চুরি করেছে, অপরাধ মাফ করতে বলো, হাত কাটার বদলে দণ্ডবিধি, জরিমানা, ক্ষতিপূরণের কথা বলো। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম আমি তার হাতও কেটে ফেলতাম।